রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, ঠাকুর বলেছিলেন, যখন আমি খাবারের আগভাগ অপরকে দিয়ে খাবো, তখন জানবি যে আমার দেহ আর বেশি দিন থাকবে না। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। একদিন একজন লোক পরমহংস মশাইকে বলিয়াছিলেন, আপনি নরেনকে এত ভালোবাসেন কেন? নিজের ছোট হুঁকোয় করে নরেনকে তামাক খেতে দিলেন, হুঁকোটা যে এঁটো হয়ে গেল। ও যে হোটেলে খায়, ওর এঁটো কি খেতে আছে? এইরূপ মাতব্বরি করিয়া তিনি কথা বলিতে লাগিলেন। পরমহংস মশাই তাহার কথা শুনিয়া বড় বিরক্ত হইয়া বলিলেন, ওরে শালা, তোর কি রে? নরেন হোটেলে খাক না নাই খাক, তাতে তোর কি? তুই শালা যদি হবিষ্যও খাস আর নরেন যদি হোটেলে খায়, তাহলেও তুই নরেনের সমান হতে পারবি নি। এইরূপ তাহার খুব ভর্ৎসনা করিলেন। একদিন এক মারোয়াড়ি ব্যক্তি পরমহংস মশাইকে খুব ভালো কালাকাঁদ বরফি দিয়া যান। যুবা যোগেন বলিল, দিন না মশাই, আমি খাবো। পরমহংস মশাই বলিলেন, ওদের সংকল্প করা জিনিস, ও খাসনি, পেট ছেড়ে দেবে, ও শুধু নরেন খেতে পারে। যুবা যোগেন বলিল, আমরা সব খেতে পারি, ও যদি খেয়ে সহ্য করতে পারে তো আমরা সাবর্ণ চৌধুরী বামুন জমিদার সব সহ্য করতে পারি। যোগেনের বাড়ি কালী মন্দিরের নিকটেই ছিল। একদিন যোগেনের পিতা চৌধুরী মশাই মন্দিরের বাগানে লেবু তুলিয়া লইতেছিলেন। পরমহংস মশাই জিজ্ঞাসা করিলেন, যোগেন আসে না কেন? চৌধুরী মশাই বলিলেন, তার পেট ছেড়ে দিয়েছে, তাই লেবু নিয়ে যাচ্ছি। কয়েকদিন পর যুবা যোগেন আসিলে পরমহংস মশাই বলিলেন, দেখলি, মারোয়াড়ির সংকল্প করা জিনিস খেলে পেট ছেড়ে দেয়। মারোয়াড়িদের সংকল্প করা জিনিস পরমহংস মশাই নিজেও খাইতেন না এবং একমাত্র নরেন্দ্রনাথ ব্যতীত আত্মগোষ্ঠীর অপর কাহাকেও দিতেন না। তিনি বলিতেন, নরেন খেতে পারে, ওর ভিতরে আগুন জ্বলছে, কাঁচা কলা গাছ দিলেও পুড়ে ছাই হয়ে যায়। হৃদু মুখুজ্জের কাছে শুনিয়াছিলাম যে পরমহংস মশাই বলিয়াছিলেন, দেখ, যখন আমি খাবারের আগভাগ অপরকে দিয়ে খাবো, তখন জানবি যে আমার দেহ আর বেশি দিন থাকবে না। এই কথা শ্রী শ্রী মাতা ঠাকুরন ও হৃদু মুখুজ্জে জানিতেন। পরমহংস মশাই নিজের আহার করিবার জিনিস নিবেদন করিয়া প্রথমে নিজে আগভাগ লইতেন, পরে অপরকে দিতেন। হৃদু মুখুজ্জে বলিয়াছিলেন, একদিন নরেন দক্ষিণেশ্বরে গেছে। বিকেলে মামাকে জল খাওয়ার জন্য গুটি কতক সন্দেশ দেওয়া হয়েছে। মামা আগে নরেনকে সন্দেশ খেতে দিলেন। আমার বুকটা কেঁপে উঠল। আমি বুঝতে পারলুম তিনি আর দেহ রাখবেন না। এই কথা মা ঠাকুরনকে জানালুম। তিনি বিষণ্ণ হয়ে পড়লেন। পরে দেখলুম তাঁর কথা ঠিক হয়েছে। অল্পদিন পরেই তিনি অসুস্থ হলেন, তাঁর দেহ গেল। হৃদু মুখুজ্জে বড় ব্যথিত হইয়া এই বিষয়টি আমাকে কয়েকবার বলিয়াছিলেন। এ স্থলে জানা আবশ্যক যে পরমহংস মশাই
অপর কাহাকেও খাবারের আগ ভাগ দেন নাই। হৃদু মুখুজ্জের কথা শুনিয়া ও ভাবভঙ্গি দেখিয়া বুঝিয়াছিলাম যে পরমহংস মশাই যেন নরেন্দ্রনাথের ভিতরে আপনার প্রতিবিম্ব, প্রতিরূপ বা সত্তা দর্শন করিয়াছিলেন। সেই জন্য অপর দেহকে বা দেহের অভ্যন্তরস্থিত সত্তাকে খাদ্যদ্রব্য প্রদান করিয়াছিলেন। ইহা যে ভুল এ কথা বলা যায় না। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হইল নিজের দেহ বা আধার চলিয়া যাইলে নিজ সত্তাকে অপর আধার বা শরীরে বিদ্যমান রাখা। ইহা হইল কন্টিনিউয়েন্স অফ ওয়ান্স ওন এক্সিস্টেন্স, নিজ সত্তার ধারাবাহিকতা। গুরু পরম্পরায় এই শক্তি আধার হইতে আধারে চলিয়া আসিতেছে, আসিবেও। ভালোবাসা, স্নেহ, মমতা, কৃপা করা যাহাকে বলে, ইহা সেরূপ নয়। ইহা হইল সেলফ রিফ্লেকশন, আত্মপ্রতিবিম্ব বা আত্মপ্রতীক সম্মুখে দেখা। একই শক্তি বা একই সত্তা দুই আধারে সমানভাবে রহিয়াছে। একটি শক্তি অপর শক্তির প্রতিবিম্ব মাত্র, ভিন্ন আধারে অবস্থান করিতেছে মাত্র। এই জন্য পরমহংস মশাই নিজ আহারের আগভাগ নরেন্দ্রনাথকে দিয়াছিলেন। সাধারণ লোকে ইহাকে বাহ্যিক অনুষ্ঠান বা প্রক্রিয়া মাত্র বলিয়া বুঝিবে, কিন্তু চিন্তা করিলে ইহার ভিতর যে নিগূঢ় অর্থ আছে তাহা বেশ স্পষ্ট বোঝা যায়। প্রবর্তিত দীপ ইব প্রতিপাদ, অর্থাৎ একটি প্রদীপ হইতে অপর একটি প্রদীপ জ্বালাইয়া লইলে উভয়ের মধ্যে যেমন কোনো পার্থক্য থাকে না, ইহাও ঠিক সেইরূপ। পরমহংস মশাই যাহা বলিয়াছিলেন তাহাই হইল। 1885 খ্রিস্টাব্দে গরমকালে পরমহংস মশাইয়ের শরীর অসুস্থ হয়। চিকিৎসার জন্য তাহাকে দক্ষিণেশ্বর হইতে কলিকাতায় আনা হইল। প্রথমে বলরামবাবুর বাড়িতে ও শ্যামপুকুরের একটি বাড়িতে পরে তাহাকে আনিয়া রাখা হইল। শেষকালে তাহাকে কাশীপুরের বাগানে আনা হয়। প্রকৃতপক্ষে কাশীপুরের বাগানেই পরমহংস মশায়ের আত্মগোষ্ঠী গড়িয়া উঠিয়াছিল। এই গোষ্ঠী ত্যাগী ভক্ত ও সাধারণ ভক্ত এই দুই ভাগে বিভক্ত হইয়াছিল। ইহারা পরে সন্ন্যাসী ও গৃহীভক্ত নামে অভিহিত হন। 1886 খ্রিস্টাব্দে এই কাশীপুরের বাগানেই পরমহংস মশাই দেহ রক্ষা করেন। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণের অনুধ্যান গ্রন্থের অংশবিশেষ। লেখক মহেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দের ভ্রাতা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।